হ্যালো বন্ধুরা, 2025 সালের 18 মে তারিখে টিপিএসসি কম্বাইন্ড এক্সাম হয় এবং সেই এক্সামে আসা সম্পূর্ণ কোয়েশ্চেন আজকে আমি অফিসিয়াল যে আনসার কি বের হয়েছে সেই মতো আলোচনা করব। এবং তোমরা যদি টিপিএসসি আইসিডিএস সুপারভাইজার পদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তাছাড়া একটা প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, সেই প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। এবং তোমরা যদি ত্রিপুরার যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে দিতে পারো, কারণ এই চ্যানেলে তোমরা ত্রিপুরার সাথে সম্পর্কিত সবগুলা কোয়েশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার পাবে। তাছাড়া কী কী কোয়েশ্চেন আসতে পারে সে নিয়েও আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো নাম্বার 1 থেকে 8 পর্যন্ত যে কোয়েশ্চন সেখানে বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। কি নাম্বার 1-এ বলা হয়েছে মিস্টার রয়েস অ্যাফেবল ড্যাশ হিজ নাইবার্স। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মিস্টার রয়েস অ্যাফেবল টু হিজ নাইবার্স, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 2, সেখানে বলা হয়েছে হি ওয়াজ এক্সোনারেটেড ড্যাশ দ্য অ্যাকিউজেশন অফ থেফট। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হি ওয়াজ এক্সোনারেটেড অফ দ্য অ্যাকিউজেশন অফ থেফট, অপশন এ। 3 নম্বর কোয়েশনে বলা হয়েছে গ্রানাইট ইজ অলমোস্ট ইম্পবিস ড্যাশ অ্যাসিড রেইন ড্যামেজ, এবং তার শুদ্ধ উত্তর গ্রানাইট ইজ অলমোস্ট ইম্পবিস টু অ্যাসিড রেইন ড্যামেজ, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 4 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে হি ইজ টেম্পারেট ড্যাশ হিজ রেসপন্স টু ক্রিটিসিজম, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হি ইজ টেম্পারেট ইন হিজ রেসপন্স টু ক্রিটিসিজম, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 5, সেখানে বলা হয়েছে হি অলওয়েজ প্র্যাকটিসড ড্যাশ আহিংসা, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে হি অলওয়েজ প্র্যাকটিসড ড্যাশ আহিংসা, এবং আহিংসার আগে কোনো আর্টিকেল আসে না, সুতরাং আনসার হয়ে যাবে নো আর্টিকেল নিডেড। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 6, সেখানে বলা হয়েছে আই ফার্স্ট মেট হিম ড্যাশ ইয়ার এগো, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এ ইয়ার এগো। ওকে, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। এবং কনসোনেন্টের আগে আমরা জানি এ বসে, ভায়োলের আগে কী বসে, এন বসে, ঠিক আছে। নাম্বার 7, সেখানে বলা হয়েছে হি সেন্ট ড্যাশ ওয়ার্ড দ্যাট হি উড কাম সুন, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এখানেও কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, ঠিক আছে, নো আর্টিকেল নিডেড। নাম্বার 8, সেখানে বলা হয়েছে হি উইল রিটার্ন ড্যাশ এ ফর্টনাইট, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে উইদিন এ ফর্টনাইট, অপশন ডি। তার পরবর্তী 9 থেকে 10 পর্যন্ত যে কোয়েশন সেখানে বলা হয়েছে সিনোনামস অর্থাৎ সমার্থক শব্দ আমাদের খুঁজে বের করতে হবে, এবং 9 নম্বরে বলা হয়েছে পার্সিমোনিয়াস, এবং পার্সিমোনিয়াস যে তার সমার্থক শব্দ কি সেটা হচ্ছে পেনুরিয়াস, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। 10 নম্বর কোয়েশনে বলা হয়েছে পেসিস্টেন্স, এবং পেসিস্টেন্সের সমার্থক শব্দ হচ্ছে পার্সুভিয়ারেন্স, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী 11 থেকে 12 পর্যন্ত যে কোয়েশন সেখানে বলা হয়েছে অ্যান্টোনম অর্থাৎ বিপরীত শব্দ। ওকে, তো 11 নম্বরে বলা হয়েছে ডেমো, ডেমোর আমাদের বিপরীত শব্দটা হচ্ছে অ্যাপ্রোন, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। এবং 12 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে রিপালসিভ, রিপালসিভের যে অ্যান্টোনম বিপরীত শব্দ সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ, অপশন সি। তার পরবর্তী 13 থেকে 16 পর্যন্ত যে কোয়েশনস ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং অপশনস, অর্থাৎ আমাদের শুদ্ধ বাক্যটি খুঁজে বের করতে হবে। এবং 13 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তর সি হ্যাজ নো অথরিটি ওভার হার সন, অপশন এ। ওকে, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। 14 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নো সুনার হ্যাড হি সিন মি দেন দ্য লেফট দ্য রুম, অপশন বি। এবং 15 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শি রিপ্লাইড দ্যাট শি ফেল্ট বেটার, অপশন ডি। এবং 16 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আই এম ইনডেপ্টেড টু ইউ ফর ইয়োর হেল্প, অপশন বি। তার পরবর্তী 17 থেকে 20 পর্যন্ত যে কোয়েশন সেগুলা প্যাসেজ এসেছিলো, এবং প্যাসেজ থেকে কোয়েশন এসেছিলো। তো প্যাসেজটা প্রথমে ভালো করে পড়ে নিতে হবে এবং তারপরে তোমরা আনসারগুলা করতে পারবে, ঠিক আছে। তো কোয়েশ্চেনগুলার জাস্ট আনসারগুলো বলে দেবো, কারণ এগুলো তো আর এখন ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো 17 নম্বর যে কোয়েশনস তার শুদ্ধ উত্তরটা হচ্ছে লয়ার দ্য ভিকটিমস টেম্পারেচার, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। 18 নম্বর যে কোয়েশনস এভাবে এসেছিল, এবং 18 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এক্সেসিভ সুইটিং, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর।
তার পরবর্তী নাম্বার 19 নম্বর কোয়েশ্চনটা এভাবে এসেছিল এবং তার শুদ্ধ উত্তর ডু নট সুইট অপশন এ। এবং 20 নম্বর যে কোয়েশ্চন এভাবে এসেছিল এবং 20 নম্বর কোয়েশ্চনের শুদ্ধ উত্তরটা হচ্ছে টু গিভেন মোর সল্ট ওয়াটার, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনসগুলা জেনারেল নলেজ এবং ম্যাথ কোয়েশন হয়েছিল। তো 21 থেকে 70 পর্যন্ত জেনারেল নলেজের কোয়েশন হয়েছিল, ঠিক আছে। তো 21 নম্বর কোয়েশনে বলা হয়েছে দ্য হেডকোয়ার্টার্স অফ নর্থ ইস্টার্ন রেলওয়ে ইজ লোকেটেড অ্যাট, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে গোরখপুর, অপশন বি। 22 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে ইন হুইচ স্টেট ইন ইন্ডিয়া আর্টিকেল 371A অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন গিভস স্পেশাল প্রভিশনস, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নাগাল্যান্ড, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 23 সেখানে বলা হয়েছে এক coalition of subnational governments that aims to achieve greenhouse gases emissions mitigation is known as, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আন্ডার টু কোয়ালিশন, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 24 সেখানে বলা হয়েছে হুইচ ইজ দ্য ফার্স্ট বায়ো ভিলেজ অফ ইন্ডিয়া, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে দাসপাড়া, অপশন সি। নাম্বার 25-এ বলা হয়েছে দ্য সিফাং অর সুফিং ইজ এ ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ ড্যাশ পিপল, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বড় পিপল, অপশন এ। নাম্বার 26 নম্বর যে কোয়েশন হুইচ ভিলেজ ইজ দ্য ইস্টার্ন মোস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, তার শুদ্ধ উত্তর কিবিথু, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 27 নম্বর কোয়েশনে বলা হয়েছে হু রিসিভড পদ্মশ্রী অ্যাওয়ার্ড 2023 ফ্রম ত্রিপুরা, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নরেন্দ্রচন্দ্র দেব বর্মা, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 28 সেখানে বলা হয়েছে হুইচ পার্সন ফ্রম নর্থ ইস্ট স্টেট ফার্স্ট গট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এবং তার শুদ্ধ উত্তর ভূপেন হাজারিকা, অপশন বি। তার পরবর্তী নাম্বার 29 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর ওড়িশা, অপশন ডি। নাম্বার 30 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে হুইচ স্টেট গভর্নর হ্যাজ অ্যাপয়েন্টেড লেডি এয়ারফোর্স অফিসার অ্যাজ দ্য ফার্স্ট ওমেন ইন ইন্ডিয়া ফ্রম ফোর্সেস অ্যাজ এইডেড ডি ক্যাম্প, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে মিজোরাম, অপশন বি। নাম্বার 31 সেখানে বলা হচ্ছে হুইচ স্টেট হোস্টেড খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2024, তার শুদ্ধ উত্তর তামিলনাড়ু, অপশন সি। নাম্বার 32 হুইচ ইজ দ্য টেলেস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, ইন্ডিয়া, অপশন বি। নাম্বার 33 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে প্রবাসী ভারতীয় দিবস অর নন রেজিডেন্ট ইন্ডিয়ান ডে ইজ সেলিব্রেটেড অন, এবং তার শুদ্ধ উত্তর 9 জানুয়ারি, অপশন ডি। তার পরবর্তী নাম্বার 34 সেখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য টার্গেট ইউর সেট বাই ইউনাইটেড নেশনস টু এন্ড এইডস এজ এ পাবলিক হেলথ থ্রেট, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 2030 ভিতরে, ঠিক আছে। নাম্বার 35 সেখানে বলা হয়েছে চন্দ্রায়ন-3 ইন্ডিয়াস লুনার মিশন এইমড টু এক্সপ্লোর হুইচ পার্ট অফ দ্য মুন, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সাউথ পোল, অপশন সি। তার পরবর্তী নাম্বার 36 সেখানে বলা হয়েছে দ্য স্টেট ইন ইন্ডিয়া উইথ লার্জেস্ট কোস্ট লাইন ইজ, এবং তার শুদ্ধ উত্তর গুজরাট, অপশন এ। তার পরবর্তী নাম্বার 37 সেখানে বলা হয়েছে depletion of ozone layer is responsible for, তার শুদ্ধ হতো গ্লোবাল ওয়ার্মিং, অপশন এ। তার পরবর্তী নাম্বার 38 সেখানে বলা হয়েছে 8 মার্চ ইজ অবজার্ভড এজ, তার শুদ্ধ হতোটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, অপশন বি। নাম্বার 39 বলা হয়েছে ইন হুইচ ইয়ার ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কেম ইন এক্সিস্টেন্স, তার শুদ্ধ উত্তর 1972 সাল, অপশন বি। নাম্বার 40 সেখানে বলা হয়েছে the name of cyclone that very recently has made great hazards in the coastal areas of Odisha is, এবং তার শুদ্ধ উত্তর ধানা, অপশন ডি। নাম্বার 41 সেখানে বলা হয়েছে উইথ হুইচ কাউন্ট্রি মণিপুর শেয়ার্স ইটস বর্ডার, তার শুদ্ধ উত্তর মায়ানমার, অপশন ডি। নাম্বার 42 সেখানে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য থিম অফ G20 ইন্ডিয়া সুমিট 2023, তার শুদ্ধ উত্তর এগুলোর মধ্যে একটাও নয়, ঠিক আছে। নাম্বার
43 নম্বর যে কোয়েশ্চন সেখানে বলা হয়েছে হু ওয়াজ ইলেক্টেড এজ দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান আফটার দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন অফ দ্যাট কান্ট্রি দ্যাট ওয়াজ হেল্ড অন 8 ফেব্রুয়ারি 2024 এবং তার শুদ্ধ উত্তর মিস্টার শাহবাজ শরীফ, অপশন ডি। তার পরবর্তী নাম্বার 44 সেখানে বলা হয়েছে with reference to Article 317, removal and suspension of a member of a public service commission, which statement is correct এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে is not liked by the people of the particular group of people in the state's government officials and common public, option C। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 45 সেখানে বলা হয়েছে চেয়ারম্যান অফ টিপিএসসি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অফ ত্রিপুরা ইউজিং পাওয়ার conferred under the article of the Constitution of India। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আর্টিকেল 316, অপশন বি। তার পরবর্তী নাম্বার 46 which among the following was not the recommendation of বলবন্ত রায় মেহতা কমিটি। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে the village panchayat, the panchayat samiti and jila parishad should be constituted with directly elected representatives, option B। তার পরবর্তী নাম্বার 47 নম্বর যে কোয়েশ্চন সেখানে বলা হয়েছে which of the following is are included in the original jurisdiction of the Supreme Court। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এরকম অপশন হচ্ছিল 1 2 3 4। তো ভালো করে 1 2 3 4 গুলো আগে পড়তে হবে, ঠিক আছে। এবং 47 নম্বর যে কোয়েশ্চন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শুধুমাত্র এক এবং কি শুধুমাত্র এক এবং শুধুমাত্র আমাদের 4, ওকে, দুটা অপশন শুদ্ধ, অর্থাৎ অপশন সি শুদ্ধ উত্তর। তার পরবর্তী চুজ দ্য কারেক্ট অপশন, ওকে, সেই অপশনগুলো দেওয়া আছে এরকম এবং আমাদের প্রথমে অপশনগুলো পড়তে হবে চুজ দ্য কারেক্ট অপশন কোনটা, এবং চুজ কারেক্ট অপশনটা হচ্ছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য হাউস অফ দ্য পিপল, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 49 নম্বর যে কোয়েশ্চন সেখানে বলা হয়েছে in the appointment of the judges of the Supreme Court of India, the collegiums shall consist of এবং তার শুদ্ধ উত্তর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া and 4 judges of the Supreme Court, option C। নাম্বার 50 নম্বর যে কোয়েশ্চন সেখানে বলা হয়েছে হু এবং দ্য ফলোয়িং শিডিউলস আর রিলেটেড টু দ্য পঞ্চায়েতি রাজ এবং তার শুদ্ধ উত্তর 11th শিডিউল। নাম্বার 51-এ বলা হয়েছে চুজ দ্য কারেক্ট ওয়ান। এখানে স্টেট নাম দেওয়া আছে, এখানে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনসের গুলা দেওয়া আছে, অর্থাৎ কোন স্টেটে কোনগুলা পঞ্চায়েত ইনস্টিটিউশনস আছে, ঠিক আছে। তো এ বি সি ডি 1 2 3 4 এভাবে দেওয়া আছে। এখন আমাদের নিচে দেওয়া আছে এর সাথে কোনটা মিলবে, বির সাথে কোনটা মিলবে, অর্থাৎ আমাদের মিলাতে হবে, ঠিক আছে। এবং 51 নম্বর যে কোয়েশ্চন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নম্বর বি, অর্থাৎ এর সাথে 1, বির সাথে 2, সির সাথে 3 এবং ডির সাথে 4 মিলবে, ঠিক আছে। নাম্বার 52 সেখানে বলা হয়েছে হুইচ এমন দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, তলার কোনটা শুদ্ধ নয়, ঠিক আছে। তো পড়ে নাও ভালোভাবে এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে an election to constitute a municipality shall be completed before the expiration of a period of 6 weeks from the date of the dissolution, option D, এটা শুদ্ধ নয়, ঠিক আছে। তার পরবর্তী নাম্বার 53 সেখানে বলা হয়েছে on which of the following grounds the restriction of the fundamental rights of freedom of speech and expression cannot be imposed। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট, অপশন বি। নাম্বার 54 সেখানে বলা হয়েছে which of the following statements are correct in respect of article 243 of Indian Constitution এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে এটা পাবে 1 2, দেখো অপশনগুলো দেওয়া আছে, ঠিক আছে, 1 2 3 4 এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে শুধুমাত্র 1 এবং 2, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 55 সেখানে বলা হয়েছে হাউ মানে ফান্ডামেন্টাল রাইটস আর গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তার শুদ্ধ উত্তর 6 ফান্ডামেন্টাল রাইটস, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর, ওকে। তার পরবর্তী নাম্বার 56 সেখানে বলা হয়েছে দ্য গ্রান্টস ইন এইড টু পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনস টু মিট বাই স্টেট গভর্নমেন্টস ফ্রম দেয়ার এবং তার শুদ্ধ উত্তর কনসলিডেটেড ফান্ড, অপশন ডি। তার পরবর্তী নাম্বার 57 সেখানে বলা হয়েছে হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনস এবং তার
শুদ্ধ উত্তরটা হচ্ছে পার্ট 9 অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 58 বলা হয়েছে এ লোকাল এরিয়া উইথ মোর দেন 12,000 and less than 40,000 inhabitants is classified as, এবং তার শুদ্ধ উত্তর নগর পঞ্চায়েত অপশন বি। নাম্বার 59 নম্বর কোয়েশ্চন, সেখানে বলা হয়েছে which of the following statements is correct? Namaste scheme in India is launched, তার শুদ্ধ উত্তর to eradicate unsafe sewer and septic tank cleaning practices, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 60, সেখানে বলা হয়েছে as per the RBI's digital payments index India registered a growth of -% in a year through March 2023, এবং তার শুদ্ধ উত্তর 13.24 অপশন ডি। নাম্বার 61, সেখানে বলা হয়েছে which operating system Defense Ministry of India has implemented by replacing Microsoft operating system, তার শুদ্ধ উত্তর মায়া OS অপশন এ। নাম্বার 62, সেখানে বলা হয়েছে দ্য ফার্স্ট স্টেট টু ইস্যু 5 crore আয়ুষ্মান কার্ডস আন্ডার AVPMJAYS, এবং তার শুদ্ধ উত্তর উত্তরপ্রদেশ অপশন বি। নাম্বার 63, সেখানে বলা হয়েছে হুইচ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ ইন্ট্রোডিউসড গ্রিন রুপি টার্ম ডিপোজিট, এবং তার শুদ্ধ উত্তর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন বি। নাম্বার 64, সেখানে বলা হয়েছে হুইচ পাবলিক সেক্টর ব্যাংক হ্যাজ লঞ্চড মোবাইল হ্যান্ডেলড ডিভাইস টু এনহ্যান্স অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কনভেনিয়েন্স, এবং তার শুদ্ধ উত্তর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন বি। নাম্বার 65, সেখানে বলা হয়েছে হু ইজ দ্য মেইন স্টোরি রাইটার অফ বলিউড ফিল্ম লাপাতা লেডিজ ডাইরেক্টেড বাই কিরণ রাও, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বিপ্লব গোস্বামী অপশন বি। তার পরবর্তী নাম্বার 66, সেখানে বলা হয়েছে গ্রিন মাফলার ইজ এ মেশার অ্যাডপ্টেড টু কন্ট্রোল, এবং তার শুদ্ধ উত্তর নয়েজ পলিউশন অপশন বি। নাম্বার 67, সেখানে বলা হয়েছে হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন দ্য ইয়ার 2023, তার শুদ্ধ উত্তর নার্গেস মোহাম্মদি অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী নাম্বার 68, সেখানে বলা হয়েছে হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ নট শিডিউল কাস্ট পপুলেশন, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নাগাল্যান্ড অপশন সি। নাম্বার 69, সেখানে বলা হয়েছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং নর্থ ইস্টার্ন স্টেট 3-tier পঞ্চায়েত রাজ সিস্টেম ডাজ নট এক্সিস্ট, তার শুদ্ধ উত্তর মিজোরাম অপশন সি। নাম্বার 70-তে বলা হয়েছে হুইচ নোবেল প্রাইজ উইনিং অথর রোট দ্য ডিস্টোপিয়ান নোবেল দ্য রিমেন্স অফ দ্য ডে, এবং তার শুদ্ধ উত্তর কাজুও ইশিগুরু অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশনগুলো ম্যাথ কোয়েশন এসেছিল, এবং ডিটেলসে যদি তোমরা শিখতে চাও ম্যাথ কোয়েশনগুলো তাহলে আমি অন্য ভিডিওটা নিয়ে আসবো। এই কোয়েশনে শুধুমাত্র আমি আনসারগুলো বলে যাব, ঠিক আছে। 71-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন এ। 72 নম্বর যে কোয়েশনস তার এভাবে এসেছিল 72 নম্বর কোয়েশনস, এবং 72 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে 19 অপশন বি। নাম্বার 73 নম্বর কোয়েশনটা এভাবে এসেছিল, তার শুদ্ধ উত্তর 20 অপশন ডি। নাম্বার 74 নম্বর যে কোয়েশনস এইভাবে এসেছিল, এবং 74-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে 28 অপশন এ। নাম্বার 75 নম্বর কোয়েশনটা এভাবে এসেছিল, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে সন অপশন এ। নাম্বার 76-এ গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। নাম্বার 77 এবং 77-এও আমাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং নাম্বার 78 নম্বর কোয়েশনটা এভাবে এসেছিল, তার শুদ্ধ উত্তর সাউথ ইস্ট অপশন এ। নাম্বার 79 নম্বর কোয়েশনটার শুদ্ধ উত্তর অপশন বি 27। নাম্বার 80 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তর 39 অপশন সি। নাম্বার 81-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে উপরের কোনোটি নয় অপশন ডি। নাম্বার 82 নম্বর যে কোয়েশনস তার শুদ্ধ উত্তর 5% অপশন ডি। নাম্বার 83 নম্বর যে কোয়েশনস সেটা শুদ্ধ উত্তরটা হচ্ছে 4 মান্থ অপশন বি। নাম্বার 84 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর 17 অপশন এ। নাম্বার 85 নম্বর যে কোয়েশনস তার শুদ্ধ উত্তর 7 অপশন বি। নাম্বার 86 নম্বর কোয়েশন শুদ্ধ উত্তর 30 ইয়ার্স অপশন সি। নাম্বার 87 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর -1 অপশন ডি। নাম্বার 88 এর শুদ্ধ উত্তর
47 অপশন এ। নাম্বার 89 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর 4 অপশন সি। নাম্বার 90 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তর ₹30 অপশন ডি। নাম্বার 91 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে 90 অপশন বি। নাম্বার 92 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নম্বর সি। নাম্বার 93 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তর মোর দেন 3 অপশন ডি। নাম্বার 94 নম্বর যে কোয়েশন তার এভাবে এসেছিল এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 23 অপশন বি। নাম্বার 95 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নম্বর ডি। নাম্বার 96 নম্বর যে কোয়েশন তার এভাবে এসেছিল এবং 96 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে ম্যাটার্নাল আঙ্কল অপশন বি। নাম্বার 97 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর ব্রাদার অপশন ডি। এবং নাম্বার 98 নম্বর যে কোয়েশন এভাবে এসেছিল এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন ডি, মানে পি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 99 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর 38 অপশন এ। এবং নাম্বার 100 নম্বরের কোয়েশনে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল।